পাতলা পায়খানায় আক্রান্ত ছাগলের বাচ্চা ধরেন, এটা ধরেন, আপনি ধরেন, মাত্র বয়স হলো 15 দিন, প্রচুর পাতলা পায়খানা করতেছে। আর ধরেন ওর পেট ব্যথা আছে, শরীরের টেম্পারেচার ঠিক আছে 102 ডিগ্রি ফরেনহাইট, বয়স আজকে 15 দিন। খামারে আজকে আমাদের উপজেলা পশু হাসপাতালে নিয়ে আসছেন চিকিৎসার জন্য। আজকে চিকিৎসা দেওয়া হলো ইঞ্জেকশন এস্টাভেট 1/2 ml গভীর মাংসে, এবং ইঞ্জেকশন সালফাসল একমি কোম্পানির একটি ইঞ্জেকশন, এটি 1/2 মিলি চামড়ার নিচে দেওয়া হলো। চলবে পদ্ধতিগতভাবে পরপর 3 দিন, একদিনও কম দেওয়া যাবে না। তো প্রিয় খামারি ভাই বোনেরা, বর্তমানে পিপিআর রোগের মহামারী, সেই সূত্রধারাই এই বাচ্চাটি আক্রান্ত হয়ে গেছে। যদিও টেম্পারেচার কম, বেশ কয়েকদিন থেকে পাতলা পায়খানা। কয়টা বাচ্চা হয়েছে? ছাগল কয়টা বাড়িতে? পিপিআর ভ্যাকসিন দিচ্ছেন? কে যে এর আগে যে মাইকটা ডেকে গ্রামে গ্রামে ভ্যাকসিন দিল, সেটা নেন নাই? এগুলো দেওয়া লাগবে, এগুলো না দিলে তো যে এটা যেরকম হয়েছে বড় ছাগল আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ, এটা কয়েকদিন থেকে যে টেম্পারেচার লো হয়ে গেছে, এটা এগুলো তো আপনার ধরেন 5-7 ডিগ্রি তাপমাত্রা থাকে, জ্বর থাকে। হ্যাঁ, আপনার বাচ্চা কিন্তু এখন জ্বর নাই, ওই পাতলা পায়খানা করতে করতে টেম্পারেচার লো হয়ে গেছে। আর 2 দিন নিয়ে আসবেন। এর মধ্যে যদি দেখেন যে 2 দিন ভালো না হইলো, তাহলে আরও 2 দিন বাড়ান লাগবে। 3 দিন ভালো না হলে বাড়ান লাগবো, চিকিৎসাও চেঞ্জ করা লাগবে। স্যার আছে, তখন পরামর্শ করে চিকিৎসা দেওয়া যাবো। তবে না, ছোট বাচ্চা কয়দিন দিছে? একদিন দিছে। একদিন আসলে ভালো হয় না। একদিনে একটা রোগ, আমরা যেরকম অসুস্থ হলে একদিনে ভালো হয় না, এগুলা রোগও আপনার ধরেন 2-3 দিন চিকিৎসা, অনেক দিন আছে 5 দিন 7 দিন পর্যন্ত চিকিৎসা করা লাগে। এই পিপিআরের চিকিৎসা নিয়ে আসবেন, নিয়ে এসে চিকিৎসা করে নিয়ে যাবেন। কালকে আমি থাকবো না, অন্যজন থাকবে, হয়তো অন্যজনের ডিউটি। কালকে আবার চিকিৎসা দিয়ে নিয়ে যাবেন। যে পাতলা পায়খানা, কালকে 2টা ইঞ্জেকশন দিয়েছিল, আজকেও দিয়ে দেন। আর কালকে আপনার তাপমাত্রা, শরীরে জ্বরটার পরীক্ষা করা লাগবে না, নিয়ে আসবেন। হ্যাঁ, দুধ যতটুকু খায় খাওয়াবেন। ঠিক আছে, যান। বাড়ির কাছে আছে তো, নিয়ে আসবেন।